হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন মালাইকারির রেসিপি নিয়ে এসেছি। সামনেই দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজা উপলক্ষে আমি এই চিকেন মালাইকারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাকে একটা মশলা রেডি করতে হবে। তো এখানে আমি 10টা কাজু নিয়েছি, 1.5 ইঞ্চ আদা আর 13 কোয়া এরকম বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব কিছুকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো তার জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল স্পুন টক দই, 1.5 টিস্পুন সর্ষের তেল, আর 1/2 টিস্পুন চিনি। এবার সব কিছুকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মেখে নেবার পর এটাকে আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 6 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারুচিনি, একটা বড় এলাচ, 5-6টা লবঙ্গ আর 8-10টার মতো গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নেব। 4টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো সব তেলের ওপর দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 4 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেবার পর 3 টেবিল স্পুন নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটাকেও আমি 3 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা সব দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের মতন এটাকে আমি হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি। 1 কাপ জলে 3 টিস্পুন গুঁড়ো দুধ অর্থাৎ আমুল স্প্রে আমি জলের মধ্যে গুলে নিয়েছি।
জলটা রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি, আর গরম জল দিলে এটা গুলতে একটু অসুবিধা হয়, দলা পেকে যায়, সেই জন্য আমি রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি। এরপরেই গুলে রাখা দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি আরও 10 মিনিটের মতন হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আরও 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আপনাদের যদি গ্রেভিটা বেশি দরকার লাগে তাহলে আরও 1 কাপ দুধ দিয়ে দেবেন। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে চিকেন মালাইকারি। এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন চিকেনের মালাইকারি, আর কীরকম লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাও সবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।